বিভিন্ন দিন বলেছি কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন, যখনই তিনি কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লেহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন। দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে দাড়ির উপর দিয়ে বয়ে পড়ত। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন? এটা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন, দেখেন আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে প্রথম স্তর, কবর হচ্ছে প্রথম বিপদ, কবর হচ্ছে প্রথম স্তর। পরকালে যত স্তর আছে তাহলে কয়েকটা স্তর আছে। ফাই না জামিনহু ফা বাদা আইসার মিনহু, যদি কবরে মানুষ বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। অন্যাম এনজমেনহু ফা বাদা আসাধ্য মিনহু, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরও জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ জিজ্ঞাসার উত্তর দিতে পারবে না তখন তাকে ফেরেশতাগণ মারবেন। যে ফেরেশতা মারবেন ও চোখেও দেখে না কোথায় মারছে, কানেও শোনে না কত জোরে মানুষটা চিৎকার করছে, অথচ আল্লাহ রাসূল বলছেন এসি হো সায়হা, এত জোরে বাপরে মারে করে চিৎকার করে, ইয়াসমু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ 50,000 কোটি কিলোমিটার দূরে যা আছে সেই জীবজন্তু কীট পতঙ্গ পশু প্রাণী বস্তু জড় বস্তু সব কিছু শুনতে পায় তার চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি বুঝাতে পারবো কবর কি জিনিস। মানুষের নাগালের বাইরে, মানুষের আয়ত্তের বাইরে ভিন্ন ধরনের জগৎ কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাআইতু মানজারাল কাতল কাবর আফযা মিনহু, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি যেটা দেখেছি তাতে সবচেয়ে আশ্চর্য ভিন্ন ধরনের ব্যতিক্রম জায়গা হচ্ছে কবর। কবরের মতো আমি আশ্চর্য জায়গা দেখি না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার চিৎকার সব কিছু শুনতে পাই। এই কবরটার চিৎকার শুনতে পাচ্ছে এই সামিয়ানা, এই বাল্বটা, এই মাইক, এই কাপড় চুপড়, সব কিছু তার চিৎকার শুনতে পাচ্ছে। বাপরে মারে করে চিল্লাচ্ছে মায়ের কারণে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলে কথা বলো কেন, তোমাকে এই কথাটা বুঝিয়ে বলতে হবে? দয়া করে আপনারা আমাকে কোনো কাজ দেখায়েন না, আপনারা আমি কোনো কাজ দেখতে চাচ্ছি না। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমি বলেছি আমার তদন্তে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি আমার তদন্তে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাহস থাকে আপনি বলেন যে আমার মুফাসসিরের কোনটা মিথ্যা আছে বের করেন তো, তখন আপনাকে আমি দেখাবো পাতায় পাতায়। আমি তো ওরকম তাফসির মাহফিল চাইনি, তোমার গায়ে রক্ত নাই সেই জন্য তুমি করেছো, আমার গায়ে রক্ত আছে আপনি চাই না। অর্থাৎ তো হিতাহিত জ্ঞান নেই,
যে দাউদ আলাইহিস সালাম কোনো মহিলার প্রেমে পড়বেন কিনা, এত বড় নবী, এরকম হতে পারে? উনি দাউদ আলাইহিস সালামের কাহিনী আমাকে আর আপনাকে শুনিয়ে দিলেন, ইউসুফ জুলেখার বিবাহের কাহিনী শুনিয়ে দিলেন, হয়ে গেল তাফসির। বিবেচনা আছে? হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে, জানি না কোনোদিন নাম শুনেছেন কিনা। বইয়ের নামই হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে। তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ নাকি আপনাদের কাছে এসে বলছেন যে উনি সরকার বিরোধী কথা বলেন। আমি এ যাবৎ কোনোদিন সরকার বিরোধী কোনো বাক্য ব্যবহার করিনি। দেখি কোন মায়ের বেটা এমন আছে আমার বক্তব্য বের করতে পারে। আমি যখন শিরকের তালিকা দিয়েছি তখন বলেছি এটা 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 শিরক। জঙ্গি বিরোধী বক্তব্য যারা দিয়েছে, আমি তার সবচেয়ে শক্তিশালী কঠোর ভিন্ন ধরনের বক্তব্য আমি দিয়েছি। সেটা বিচার এমনিতে করতে পারে, থানা থেকে একটা এসে কিছু বললেই হলো, তার বিবেচনার হিসাব আছে। অতএব কষ্ট করে হলেও যদি শত অনুরোধের কারণে আপনার কাছে চলে আসতে পারি, দয়া করে যতক্ষণ পর্যন্ত আমি থাকব ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রয়োজন দেখায়েন না। এসেছেন, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে অনেক ভালোবাসি। আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি আমাকে দেখতে পান আর না পান, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। অনেক সময় তো থাকেন। আপনাকে তো আমি বলেছি যে মানুষের জীবনে 4টা জরুরি কাজ, এর চেয়ে জরুরি কাজ আমি মনে করি না আর কিছু আছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি বসে থেকে আড্ডা পিটেন টুপি মাথায় দিয়ে, চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন ল্যাংটা মেয়েকে দেখে। তাহাজ্জুদ পড়ে ল্যাংটা মেয়েকে দেখে আপনি জান্নাত কিনতে চান, জান্নাত পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। আমি অনুবাদক, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। ও হুজবাতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজে পাওয়া যায় না, জাহান্নাম সহজে পাওয়া যায়। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দাড়ি ছোট করে যে মন মতো চলে সে, প্যান্ট টাকনোর নিচে পরে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, দোকানে বসে একজন আর একজনের বদনাম করে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। ওই রাত 2টা 3টায় ঘুমিয়ে সকাল 8টা 9টার দিকে উঠে মুখখান ভ্যাংচা হয়ে থাকে, ইবলিস ওর মুখে পেশাব করে দিয়েছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম। যার জন্য মুখখান ভ্যাংচা হয়ে আছে, 7টা 8টার সময় উঠেছে। ও কি আল্লাহকে মূল্যায়ন করবে? ও তো মন মতো চলে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। কিসের ছাই ক্লাস 10-এ পড়েছে মেয়েটা, এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, তো ও কি জান্নাত লাভ করবে? মাস্টার ডিগ্রি পাস করেছে, ল্যাংটায় নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজেও ক্ষতিগ্রস্ত হলো, জাতিকেও ক্ষতিগ্রস্ত করলো, নিজেও পাপী হলো, জনগণকে পাপী করে জান্নাত কিনতে চাচ্ছে। আমি এ কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজবাতিন নার বিশাহওয়াত,
মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। এটা তার মুখের ভাষা। হজিবাতিন নার বিশ শাহওয়াত ও হজিবাতিল জান্নাত বিল মাকারিহ। হাদিস বুখারী মুসলিম। আপনি এসেছেন, আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন। এসেছেন গল্প করতে ঢং ঢং করতে করতে এসেছেন, আবার ঢং ঢং করতে করতে চলে যাবেন। এটা কোন অভ্যাস? এটা কোন অভ্যাস? এত খারাপ অভ্যাস কেন? মুখ বন্ধ করবেন। এসেছেন মুখ বন্ধ করে রাখেন। এটি কি চাচির বাড়ি এসেছেন, খালার বাড়ি এসেছেন? গল্প করছেন কেন? আপনার গায়ের ওপর দিয়ে আর একজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না, মুখ বন্ধ করে থাকেন। যে যা করছে করে ফেলুক, আপনি মুখ বন্ধ করে রাখেন। আপনি একজন মহিলা মানুষ, এসেছেন গল্প করতে করতে এসেছেন, এখন মাদুর হাতে করে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে। কই মুখ দিয়ে তো আপনার একবার সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে ওই জিহ্বা, ওই মুখ, যে মুখ লেসানুন দাকের, ওই জিহ্বা, ওই মুখ, যে মুখ, যে জিহ্বা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। সবচেয়ে দামি সম্পদ মানুষের জিহ্বা, সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে, এর চেয়ে দামি সম্পদ নয়, নেই। ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। বাড়ি থেকে বের হয়ে আর একজনের বদনাম করতে করতে ঢং ঢং করে আসলেন, আবার বদনাম করতে করতে ঢং ঢং করে চলে গেলেন। যাচ্ছেন কেন? আপনার স্বামী কাপুরুষ, এই জন্য। স্বামী যদি সত্যি বীর পুরুষ হতো, স্বামীর যদি একটু আত্মমর্যাদা থাকতো, তাহলে আপনি এভাবে গল্প করতে করতে আসতে পারতেন না। আত্মমর্যাদা বুঝেন? এই মেয়ে বসো। আত্মমর্যাদা বুঝেন? আপনি মহিলা মানুষ, আপনি আমার দিনী বোন। আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজাক সাহেব মনে হয় আমাদের উপরে কঠোরতা করছেন। জি না, আপনাকে বলছি আমি, উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শুনেন, এদিকে শোনেন, আপনাকেই বলছি, আত্মমর্যাদা বুঝেন? এদিকে দেখেন, আমি বলছি, এদিকে দেখেন আত্মমর্যাদা কাকে বলে। এদিকে দেখেন আত্মমর্যাদা কি জিনিস। আপনার স্বামীর আত্মমর্যাদা থাকলে আপনি এটা করতে পারতেন না। আত্মমর্যাদা মানে আতে ঘা লাগে, খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। তা আমি দুই একটা দেখাই, তারপর আলোচনাতে যাচ্ছি। আল্লাহর নবী, বুখারী মুসলিমের হাদিস, স্বপ্নে জান্নাতে ঘুরছেন, তো দেখলেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর, ঝকঝক ঝকঝক ঝক করছে। বাপরে সুবহানাল্লাহ! ঘরের বাহির যদি এমন হয়, ভিতরে বা কেমন। এই ঘরটা কার? পাশে দেখছেন একজন বৃদ্ধা মহিলা। মহিলা, বলতে পারো ঘরটি কার? জি, এটা উমারের ঘর। যেমন বলেছেন উমারের ঘর, তেমন আমার আত্মমর্যাদাতে উমারের আত্মমর্যাদা আমার কাছে বাধা সৃষ্টি করলো। আমি তো ঘরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তার আত্মমর্যাদা আমার মনে পড়ল। এত বড় দামি মানুষ, তার ঘরে ঢুকি কি করে? ঢুকলেন না। ফজরের টাইমে দেখা হয়ে গেল। উমার, স্বপ্নে আমি যখন জান্নাতে ঘুরি তখন তোমার ঘরটা দেখলাম, মন চাইলো আমি ঘরের ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকিনি উমার। তা আল্লাহ রাসূল এই কথা বলতে উমার কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আল্লাহর নবী? আত্মমর্যাদা তোমাকে দেখাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আত্মমর্যাদা দেখাচ্ছে। এদিকে দেখেন, আল্লাহর নবী উটে চড়ে বাহির থেকে আসছিলেন, তো আবু বাকারের মেয়ে আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী জুবায়ের গরিব মানুষ। তো আল্লাহর নবী তাকে একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন। তো তিনি জমিতে খেজুর গাছ লাগিয়েছিলেন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের বোঝা আঁটি মাথায় করে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, আসমা, তুমি আমার উটের উপরে আসবা, আসো। তো আসমা বলছেন যে আমি একটু লজ্জা পেলাম যে জুবায়েরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, আমি আল্লাহ রাসূলের উটের পিছনে থাকবো। আল্লাহ রাসূল একজন পুরুষ মানুষ, জুবায়েরের আত্মমর্যাদাতে বাধা দিবে, জুবায়ের এটা পছন্দ করবে না। তো আমি লজ্জা করলাম, আমি উটে উঠলাম না।
তা আমি বাড়ি চলে আসলাম। তা আমি বললাম, জুবায়ের শোনো, কি ঘটনা? আমি খেজুরের বোঝা আটি মাথায় করে আসছিলাম, আল্লাহর নবী আমাকে দেখে বললেন যে আসমা চলে আসো উটের উপরে। তো আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে লজ্জা করে উঠিনি। তখন জুবায়ের বলছেন, শোনো আসমা, রাসূলের পিছনে উঠোনি আমার আত্মমর্যাদাকে হিসাব করে, এইটা যতটুকু আমাকে খারাপ লাগে, তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে চলে আসো মহিলা মানুষ, এটা আমার কাছে এর চেয়ে অনেক 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 বেশি খারাপ লাগে। আমার আত্মমর্যাদাতে বাধা দেয়। বুখারী মুসলিম। এই ছেলে, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নাই, যার কারণে তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে। এটা অসম্ভব। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ একজন পুরুষ নয়, সে একজন কাপুরুষ, পশু প্রাণীর মতো। কোন সাহসে, কোন খেয়ালে তোমার মা এখানে এভাবে বসে থাকতে পারে? তোমার বাপের কোনো আত্মমর্যাদাই নেই। তোমার বাপ একটা পশু প্রাণীর মতো বসবাস করে। মনে কিছু নিও না যুবক, তোমার জন্য এসেছি, তোমার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি দায়ী। তোমার মা যে এখানে ঢং ঢং করে আসলো আর চলে গেলে, যেন আমি জবাব দিব? আমি কেন জবাব দিব? তোমার বাপ দেবে। তোমার বাপের আত্মমর্যাদা থাকলে এটা করতে পারতো না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা, তার নাম আত্মমর্যাদা, তার নাম পুরুষ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই কথা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি। আপনার জন্য জান্নাত সহজ। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলার মহিলা। জাহান্নাম বলতে শুধু মহিলার মহিলা, জাহান্নাম ঘেরা শুধু মহিলা দিয়ে। এই কথা ঠিক। এরপরেও তোমার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। আপনি 4টা কাজ করলে জান্নাতে চলে যেতে পারবেন, 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে আপনার ব্যাপারে বলেছেন, আপনার ব্যাপারে বলেছেন 4টা কাজ। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। 2, সমত শাহরাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, তিতে লাগলেও মিঠা লাগলেও। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এরকম 4টা কথা কোনো পুরুষের জন্য নেই, সেটা আপনার জন্যই। 1, 5 ওয়াক্ত সলাত নামাজ। 2, রমজান মাসের রোজা, দুটাই সহজ আপনার জন্য। 3, স্বামীকে মেনে চলা। আপনি মনে করছেন এটা খুব কঠিন। আপনি যত কঠিন মনে করেছেন তত করা ঠিক হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরেও আমি বলছি যে আপনি একটু ধৈর্য ধারণ করেন, মেনে নেন, ধরে নেন যে তার এটাই স্বভাব। দিন রাত গালি দেখ, তারপর আপনি ধরে নেন তার এটাই স্বভাব। আপনি ধৈর্য ধারণ করে তার সাথে থাকেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দ্বীনি ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দ্বীনি ভাই। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি, আপনি এই স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন। 1 গিলাস পানি চাইলো, কথা না বলে ধ্যাকস করে গিলাসটা রেখে চলে গেলেন। এভাবে তো জান্নাত কিনা যাবে না, আপনার ইবাদত কবুল হবে না। শেষ পর্যন্ত যদি আপনার নাই চলে, তাহলে আপনি খোলা তালাক করে নেন। কথা বন্ধ করেছেন,
সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ভাত দিয়ে পাঠাচ্ছেন বেটির হাতে, কাজের লোকের হাতে, বৌমার হাতে, আপনি যেতে চান না, কথা বলেন না। এটা তো শয়তান সুযোগ নিয়েছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন? আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে চলেন, ভালো হবে। 4, জেনায় লিপ্ত না হওয়া। তো আব্দুর রাজ্জাক সাহেব, জেনা তো আমার একদিন ঘটে গেছে, তো ঘটে গেছে আপনি তওবা করেন, আর কোনোদিন মোবাইলে কথাও বলবেন না, আর আপনি এ কাজে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা বলছেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো, যারা নোংরা ও অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। একবারে খোলা মাঠে ঘোষণা আছে কোরআন মাজিদে। আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আদমের ছেলে মনে রেখো, যারা পাপ করছো যদি পাপ বন্ধ করে দিতে পারো, অশ্লীল কাজ যদি বন্ধ করে দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। তা আপনি আজ থেকে বন্ধ করে দিন। আর এই ছেলে, তোমাকে বলেছি তুমি আজ থেকে নিয়ে ওই বড় মোবাইল, যাতে ল্যাংটা মেয়ে নাচে, এই মোবাইল ব্যবহার করো না। আগের বারে যেমন বলে গেছিলাম যে চাঁপাই নবাবগঞ্জের একটা নিয়মের নামের উপরে পেশাব করে দিয়ে উঠো, সেটা কি জানো? ডুলি বিবি। ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিলাম, এই শব্দ বলে উঠবে, যেন আর কোনোদিন তোমার বিবাহতে ডুলি বিবি না বসে, বড় মেয়েরা যেন না নাচে, ওরা যেন গীত না গায়, এটা বলেছিলাম। আজকে বলো যে বড় মোবাইলে পেশাব করে দিলাম, ওই মোবাইল আর কোনোদিন ব্যবহার করবো না। যে মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে ব্যবহারই করবো না, ওকে ভেঙে ফেলে দাও। ও তোমার ক্ষতি করেছে, তোমার বংশের ক্ষতি করেছে, তোমার বাপের ক্ষতি করেছে, তোমার মায়ের ক্ষতি করেছে, তোমার জাতির ক্ষতি করেছে, তোমাকে জাহান্নামে ঠেলে দিয়েছে, তোমাকে দিন রাত ল্যাংটা মেয়ে দেখায় এই মোবাইল। এই তোমার কত ক্ষতি করেছে, আমি তোমাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাত সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। আর আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো একদিন একটা কথা বলছিলেন, সেটা হলো কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলেও জান্নাতের সব দরজা খোলা। হ্যাঁ, এই কথা ঠিক, হাদিস তো বুখারী মুসলিম, এটা সবার জন্য। পুরুষ যদি ওযুর পরে বলে তো তার জন্য, নারী যদি ওযুর পরে বলে তার জন্য। যদিও আমরা মক্তবে শিখেছিলাম ওযু করার পরে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাতাহিরিন। এই দোয়া চলে, এতে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর এই দোয়া যদি কেউ পড়ে ওযু করার পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এই কথা আমি বলিনি, আমি অনুবাদক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। পৃথিবীতে এমন এক সময় যদি চলে আসে আল্লাহর নবীর কথা সব মানুষ মেশিন দিয়ে ধরবে, এরপরে যদি বুখারী মুসলিমের সাথে না মিলে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। সেটা যারা খাঁটে মুসলিম তারা সেটা গ্রহণ করবে না, তারা বলবে বুখারী মুসলিমে যেটা আছে সেটাই ঠিক।